ওকে, সো আজকে মেবি অনেকজনের পরীক্ষা শুরু। আজকে থেকে ভার্সিটি এক্সাম শুরু। আমারও আমি একটু ভুলের কারণে আমার পরীক্ষা আজকে না হয়ে আমার 30 তারিখে হয়ে গেছে। বাট যাই হোক, সেটা মেন বিষয় না। মেন বিষয় হইতেছে এই যে পরীক্ষা হবে, অনেক অনেক কিছু করতে পারবে, অনেক অনেক কিছু করতে পারবে, রেজাল্ট দিবে, এবং রেজাল্ট দেওয়ার সময় আমরা আবার দেখবো যে কয়েকজন মানুষ সুসাইড করে ফেলছে এবং অনেক নানাবিধ ঝামেলা। তো এই জায়গার মধ্যে আমি তোমাদেরকে কয়েকটা জিনিসপত্র বলে দিই। এমন যাদেরকে আমি উদ্দেশ্য করে ভিডিও বানাইতেছি তারা বেসিক্যালি আমার এইজেরই। সো আমি তুমি তুমি বলে বলতেছি, ঠিক আছে? ফার্স্ট অফ অল এটা হইতেছে, আচ্ছা, তার আগে আমি আমার পরিচয় দিয়ে দিই, ঠিক আছে? আমি মশা। আমি একটা নর্মাল একজন ছাত্র বললে আসলে ভুল হবে। আমি পড়াশোনার মধ্যে অতটা একটু ফোকাস না আপাতত, বাট আমি ছাত্র। আমার জানতে ভাল লাগে, পড়তে ভাল লাগে না। মানে এটা মানে কি আমি জানি না, বাট এটাই রুল। এখন এই জায়গার মধ্যে যে প্রবলেমটা হয়েছে, আমি আমার একটা ব্যক্তিগত প্রবলেম নিয়ে আমি একটা জিনিসপত্র বলি। ওয়েল, পুরা ওয়ার্ল্ডের মধ্যে দুই টাইপের মানুষ আছে, মানে কাজের ক্ষেত্রে। একজন হইতেছে যার কাজকে কেউ যদি অ্যাপ্রিসিয়েট করে, সে ওটা খুশি হয়ে সে আরো নেক্সট টাইম আরো ভালো কিছু করার চেষ্টা করবে। এগুলো এক টাইপ। আরেক টাইপ হইতেছে যে কিনা কাজের মধ্যে কিছু একটা করলো, মানুষ তাকে আরো নিন্দাইলো, ওকে পচাইলো, সে পরে আবার ইমপ্রুভ করে আসবে। এবং এটা দুইটা ক্ষেত্রে এরকম দেখা যায় যে হ্যাঁ, আমি এবার ভালো করছি আর প্রশংসা করছি, এবং সে ঢিলামি দিবে, যেটা আমাদের এখন 90% মানুষের যারা মেন্টালিটি এখন মানুষের ভেবে থাকে যে আমি প্রশংসা করবো, পরে দেখবো ঢিলামি দিবে। আর আরেকটা ভাগ আছে হইলো, আমাকে খারাপ বলছে, ম্যান আমি তো ফেইলিয়ার, আমার না লাভ নাই, কইরে কি করবো, বাদ দেই, পর একটা ঢিলামি এসে পড়ে। সো দুইটাই দুই দিকে যাইতে পারে। বাট আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে বলবো, আমি এটার মধ্যে প্রবাবলি ফার্স্ট ক্যাটাগরির মধ্যে পড়ি। আমার কাজকে যদি কেউ ভালো বলে, আমার সেই কাজ করতে ভালো লাগে, আমি ওই কাজের মধ্যে আরো আগাই যাই। এখন পড়াশোনার ক্ষেত্রে যদি আমি বলি, আমি কোনো জীবনে একদম টপ ক্লাস ছাত্র ছিলাম না, আমি অ্যাবভ অ্যাভারেজ ছিলাম বলবো। মোটামুটি আমি স্যাটিসফাইড থাকতাম এমন রেজাল্ট করতাম। বাট আমার ফ্যামিলি স্যাটিসফাইড থাকতো না, আমার টিচাররা তারা স্যাটিসফাইড থাকতো না। আমি মনে মনে স্যাটিসফাইড, ঠিক আছে, কিন্তু তারা স্যাটিসফাইড না। কারণ আমি মনে মনে কেন স্যাটিসফাইড বলতে পারো যে তারা স্যাটিসফাইড না আর তুমি স্যাটিসফাইড, এটা কেমন কথা? কথা হইতেছে এইটাই যে আমি জানি আমি একটা জিনিসের মধ্যে কতটুকু এফোর্ট দিছি, এবং শুরুর দিকে আমি যদি একদম ইনিশিয়াল স্টেজের দিকে যাই, ইয়াস আমি ভালো এফোর্ট দিতাম, আমি পড়াশোনা করতাম, আমার ভালো লাগতো, আমি বললাম না আমার জানতে ভালো লাগতো, বাট পড়তে ভালো লাগতো না। সো আমি যতটুকু জানার জন্য পড়তাম আমি অতটুকু পড়তাম। তারপরে আমি যতটুকু সাইড কাজ আছে আমি সাইড কাজটুকু করতাম। বাট এমন একটা জিনিস হয়েছে না, যে আমি আমার মনে আছে ক্লাস 7 নাকি 9-এর দিকে, মনে নাই, 8-9-8-এর সময় করোনা ছিল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছিলাম, আমার ওইটা আমার লাইফের মধ্যে আমি এত পড়া জীবনও পড়ি নাই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছিলাম, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করে আমি আমার স্কুলের এক্সামের মধ্যে, আমার মনে আছে, আমার মনে হয় সেটা আমি ফাইনাল নাকি হাফ ইয়ারলি পরীক্ষা ছিল, মানে 100 মার্কের পরীক্ষা ছিল। সেটার মধ্যে আমি পাইছিলাম হচ্ছে জিপিএ 4.71 পাইছিলাম স্কুলের পরীক্ষার মধ্যে। আহ, ওটা আমার ফার্স্ট, মানে ওটা আমার সর্বোচ্চ পড়া ছিল, ঠিক আছে? আমার লাইফে ওর থেকে বেশি পড়া জীবনও পড়িনি, আমি একটু ফোকাসড হয়ে গেছিলাম পড়াশোনার মধ্যে। আমার খুব ভালো একটা বন্ধু, সেও পড়াশোনার মধ্যে ফোকাসড হয়েছিল, তো ভাবলাম যে আমিও পড়াশোনার মধ্যে ফোকাসড হই। তো দুই বন্ধু সবসময় এক কাজে একসাথেই করতাম, তো ভাবলাম যে আমিও ফোকাস হয়ে যাই। তো ওরা ছিল আমার দ্য পিক। আমি আমার যে লাইফে ওর থেকে বেশি জীবনও পড়িনি, ইভেন এইচএসসি পরীক্ষার আগেও, এসএসসি পরীক্ষার আগেও আমি অত পড়া পড়ি নাই, যখন কিনা আমি ওই টাইমের মধ্যে অতটুকু পড়ছিলাম। সো 4.71 আমার জিপিএ আসছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই পিক। এখন আমি প্রচুর পরিশ্রম করছি, বাট এখানে যে প্রবলেমটা হয়েছিল, 4.71 অনেকের কাছে তো অনেক বড় নাম্বার মনে হইতে পারে, বাট আমার ফ্যামিলির কাছে অত বড় একটা নাম্বার ছিল না। আমি খুবই হ্যাপি ছিলাম, ঠিক আছে, আমি রিপোর্ট কার্ড পেয়ে আমি খুব খুশি ছিলাম যে না, আমি আমার সর্বোচ্চ চেষ্টাতে আমি 4.71 পাইছি। এটা রিজন ছিল, এর আগের বার আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমি কাটায় কাটায় পাশ করে গেছিলাম, ঠিক আছে? যার কারণে আমার এখানে একটা কাজ করছে, ও শিট, আমার লক ইন করতে হবে, করোনার টাইম গেছে, আইলসামিক টাইম গেছে, আমার একটু লক ইন করতে হবে। সো আমি লক ইন করছিলাম এবং আমি 4.71 পাইছিলাম, আমি খুব খুশি ছিলাম। বাট বাসায় এসে যখন আমার রেজাল্টে যখন দেখলাম যে আম্মু খুশি না, বাবা ছিল না, বাবা অফিসে ছিল। আম্মু খুশি না, তারপর আমার বাসায় যে পড়াইতে আসতো টিচার, সেও আহামরি খুশি না, তখন আমার না পুরো একদম মনটাই ভেঙে গেছিল। ওই যে আমার মন ভাঙছিল, তারপর আর জীবনও রিপেয়ার হলো না। এর মাঝামাঝি, ঠিক আছে, আমি কিন্তু পরীক্ষার পড়াশোনার পাশাপাশি ওইটা আমি ইউটিউবে, আমি জীবন ইউটিউবিং করছি। আমার ক্লাস 5 বা 4 থেকে করি আমি, জাস্ট মজার জন্য, ঠিক আছে? অনেক মানুষ বাইরে খেলতে যায়, অনেক মানুষ অনেক কিছুই করে তাদের ফ্রি টাইমের মধ্যে, গাছ টাছ লাগা, আমি ফ্রি টাইমের মধ্যে জাস্ট ভিডিও বানাইছি, যেরকম ভিডিও বানাইছি, নিজের সাথে নিজে কথা বলছি। এইখানে আমাদের জিনিসটা হয়েছে না, এর পাশাপাশি যখন আমি দেখলাম যে ইউটিউবের মধ্যে আমি ভিডিও বানাই, ওই সময় অনেক ফালতু ভিডিও বানাতাম বাই যাবে, তাও দেখলাম না মানুষ না আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হচ্ছে, বা ভালো বানাইছে, ওকে নেক্সট, ওকে। অনেকে বলছে না ভাই আগেরটা বেশি ভালো ছিল, এটা অত বেশি ভালো হয় নাই।
তা আমি না একটা ভিডিওতে ভিডিওতে একটা মোটিভেশন পাইতাম যে আরে আমার এখানের মধ্যে মানুষ আমার কদর করতেছে, ঠিক আছে, আমার জানি এখান থেকে কোনো বেনিফিট নাই, আমি জানি যে ফিউচারে এখান থেকে কোনো বেনিফিট আসবে না, বাট আমার ভাল লাগতো সব করতে, ঠিক আছে, আজ আমি আগাই গেছিলাম। তারপরে যদি আমি আরেকটু পরের দিকে যাই, সেটা হইতেছে আমার একটু টেকনোলজির প্রতি একটু আগ্রহ আসা শুরু করলো এই টাইমের মধ্যে। তো আমি করোনার মাঝখানে পাইথন ল্যাঙ্গুয়েজ শিখছিলাম। সো পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে না আমার ইচ্ছা ছিল যে আমি একটা অ্যাপ টাইপে কিছু একটা বানাবো। সো আমি একটা ক্লায়েন্ট অ্যাপ, অত আহামরি কোনো কিছু না, বাট আই এম স্টিল প্রাউড, কারণ আমার এই অ্যাপটা বা এই ক্লায়েন্টটা আমি ইউজ করি, আমার অনেক ফ্রেন্ডসরা ইউজ করে, আমার অনেক পরিচিত অনেক বড় ভাইয়েরা ইউজ করে, যারা কিনা ভিডিও প্রোডাকশনের মধ্যে আছে বা এডিটিং লাইনের মধ্যে আছে, তারা ইউজ করে। সো আমি খুবই হ্যাপি আমার ওই প্রোডাক্টটা নিয়ে। এবং ওইটা যখন আমি প্রথমবার বানাই না, আমি অফকোর্স বানাইছিলাম মজার জন্য, বাট বানায় যখন পাবলিশ করলাম তখনও আমাকে অনেকে অনেকে মোটিভেশন দিছিল। এইখান থেকে আমার মনের ভিতরে এত ভালো লাগা শুরু করছে যে না, ফাইনালি আমি কিছু একটা করতেছি যেই জায়গার মধ্যে মানুষ হতাশ না, অ্যাকচুয়ালি খুশি। হ্যাঁ আমি হয়তো বেস্ট এডিটর না, হ্যাঁ আমি হয়তো বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর না, হ্যাঁ আমি হয়তো বেস্ট কোডার বা অ্যাপ ডেভেলপারও না বা ক্লায়েন্ট ডেভেলপারও না, বাট স্টিল আমি যতটুকু করতেছি ততটুকু মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, আমার ভাল লাগতেছে। এর জন্য আমার এই ভাল লাগাটাকে আমি অলওয়েজ কাজে লাগাই গেছি। অ্যান্ড এটা করতে করতেই আমার এই আমি এখন বলতে গেলে ইউটিউবের মধ্যে প্রায় প্রায় 10 বছর আমি ইউটিউবের মধ্যে ভিডিও বানাই। আমার বয়স হতে বেশি না, আমি 10 বছর বাদ দিলে আমার 10 বছর বয়স হয়। সো আমি 10 বছর বয়স থেকে আমি ইউটিউবে ভিডিও দিই। অ্যান্ড আমি এতটুকু মধ্যে অনেক কিছু শিখছি, অফকোর্স এক্সপিরিয়েন্স হয়েছে। এবং ওইটাকে যখন আমি কাজে লাগাই এবং মানুষের যে মোটিভেশন আমার মধ্যে কাজ করে যে না, আমি কিছু একটা বানাই, মানুষ এটা অ্যাপ্রিসিয়েট করে, এই মোটিভেশনে আমি ইউটিউব তো ধীরে ধীরে শিখছি, এক্সপিরিয়েন্স আছেই। তো এর পাশাপাশি এখন আমার ইউটিউব বলতে গেলে আমি একটা স্টেবল ক্যারিয়ারের মধ্যে গ্রো করতে পারবো। হ্যাঁ এটা তো স্টেবল ক্যারিয়ার হবে না, কোনো জব স্টেবল না, যে কোনো টাইমে তো আমার চাকরি চলে যেতে পারে, যে কোনো টাইমে তো আমার বিরাট একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তুমি হয়তো প্রতিবন্ধী হয়ে যেতে পারো, হয়তো হাত পা কোথাও কোনো কিছু হয়ে যেতে পারে, তোমার হয়তো জব থেকে তোমার বের হয়ে আসতে পারে। বলা যায় না লাইফ কোন জায়গার মধ্যে যায়, কোনো কিছু পার্মানেন্ট না, বাট আমি বলতে পারি মোটামুটি একটা স্টেবল লেভেলে আছে। সো এইটা ছিল আমার কিছুটা মোটিভেশন। এখন এই ক্ষেত্রে আমি বলবো যারা প্যারেন্টসরা আছেন তাদেরকে আমি একটা জিনিস বলবো যে ছেলে মেয়েরা কোনটার মধ্যে বেশি ফোকাস সেটাকে দেখতে হবে। আমি বললাম না দুই টাইপের আছে, আমি ছিলাম, আমাকে মানুষ যদি আশা ভরসা দিত, আমি পরের বার দেখতাম যে ওকে আমাকে তারা এবার অ্যাপ্রিসিয়েট করছে, পরের বার না যাতে আমার অ্যাপ্রিসিয়েশনটা যাতে নষ্ট না হয়ে যায়, তারাও যাতে পরের বার বলে না যে ইস, আমি হতাশ না হয়ে যায়, যে এখন অ্যাপ্রিসিয়েট করছে বা পরে হতাশ হয়ে যায়, বেড়ে যদি না হয়। এই না হওয়ার কারণেই আমার নিজের মধ্যে মোটিভেশন কাজ করতো এবং মানুষকে ডিসঅ্যাপয়েন্ট না করার মোটিভেশন কাজ করতো, এই দুটো কাজ করার কারণেই যেমনই থাকুক না কেন কোনো ফল নাই কোনো কিছু নেই, বাট আমার ভাল লাগে তাই আমি করে গেছি। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখন আমি যে এডিটিং করে খুবই পিনিক পাই, হ্যাঁ আমার যে খুব ভাল লাগে, আমি যে আসমান ওরা শুরু করি, এরকম কোনো কিছু না। এডিটিং কিন্তু খুব পরিশ্রম একটা কাজ, অনেক মানুষ আছে জব করে, এডিটিং এর একটা জবই করে, তারা চাকরি করে এডিটিং এ, তাই না? এই যে টিভির কমার্শিয়াল যারা অ্যাড ট্যাড বানায়, তারা তো একটা চাকরি, তারা তো গ্রাফিক্স ডিজাইনার বা এডিটর, ওটার একটা চাকরি। সো আমি একজনের চাকরির কাজই করতেছি, বাট আমি এনজয় ক্যান করতেছি, কারণ আমি যে কাজটা করি মানুষ আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার ভিতরে মোটিভেশন আসে এবং সেটাকে আগায় নিয়ে যেতে পারি। সো এইটাই ছিল আমার মূলত একটা থটস। এখন আমি এটা বলার কারণটা কি, আমি বলবো যেটা যদি কোনো প্যারেন্টসের কাছে যায়, তাদেরকে বলবো যে আপনার ছেলে বা মেয়ে যদি পড়াশোনার মধ্যে সিরিয়াস হয়, বা আমি বলবো যেইটার মধ্যে সিরিয়াস হোক না কেন, প্লিজ তাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আমি বলবো যে আমার কাছে না এই যে ভয় দেখায় কোনো কিছু ইয়া করে দেন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি না, আমার কাছে এটা ইয়া লাগে না। আমার কাছে মনে হয় সবসময় একটা প্যারেন্টসদের বা সবসময় একটা সিনিয়র মানুষদেরকে আশা দেওয়া উচিত যে না, সামনে তোমার বুয়েট পরীক্ষা, কোনো সমস্যা নাই, তুমি পারবা, তুমি পড়লেই পারবা, তুমি করো তাই তুমি পারবা, কোনো সমস্যা না। আমি বলবো মোটিভেট করা। আমাদের প্রথমে এরকম দেখাই বুয়েট বিশাল বড় জায়গা, বিশাল কম্পিটিশন, সবাই পায় না, আমাদের দেশের একদম শ্রেষ্ঠ মানুষরা পাবে, আমি বুয়েটের ফর্ম ফিল আপ করতে পারি, ঠিক আছে, আমি রিকমেন্ড সাবমিট করে নিই, আমি বলে দিলাম, ঠিক আছে, আমি অযোগ্য মানুষ, স্টিল আমি বলতেছি। আমি যারা দেখছি যে বলে যে সবচেয়ে কঠিন এইটা, তুমি যদি না যাও মানে অনেক পাগলের মতন পড়তে হবে, মানুষের পড়তে পড়তে টাক মাথা হয়ে যায়, মাথা নাকি একদিনে জনি সিন্স হয়ে যায়, এমন একটা অবস্থা। আর তুমি এই জায়গার মধ্যে নাচতেছো গাইতেছো, তোমার কেমনে কি হবে? আমি জানি এটা কনসার্নস কই থেকে আসতেছে, বাট আমি যদি তাদেরকে বলবো, যদি পজিটিভ মোটিভেশন দিই, আমার মনে হয় তাই কিছু একটা হবে। এবং যদি দেখেন যে আপনার পোল আগের থেকেই পুঙ্গা পাকনামি করে, তাহলে করার কিছু নেই, ওই টাইমে পুশ করেও লাভ নাই, অ্যাপ্রিসিয়েশন দিয়েও লাভ নাই, কি বলে মোটিভেশন দিয়েও লাভ নাই, ডিমোটিভেশন দিয়েও লাভ নাই, ভয় দেখাও লাভ নাই, হয়ে গেছে তো গেছেই। এটা তো ছোটবেলায় থাকলে তো ফিক্স করা যেত, বাট ইটস টু লেট, এখন আর ফিক্স করা যাবে না। তো এটাই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আমি বলবো যে ভাই তোমরা কেউ সুসাইড করো না, ডোন্ট ডোন্ট ডু ইট। খুবই খুবই লজ্জাকর বিষয়, খুবই 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 ডিসগাস্টিং বিষয়। অ্যান্ড এটাই ছিল আজকে আমার ভিডিওটুক। সো সামনে হয়তো অনেকে এসএসসি পরীক্ষা হবে, আমার ছোট এসএসসি পরীক্ষা, আমাদের ছোট ভাইদের গুলার জন্য তোমরা
চেষ্টা করো, হবে, কোনো সমস্যা নাই, তোমরা পারবা, ইউ ক্যান ডু ইট। যদি পড়াশোনা তোমার ইচ্ছা থাকে, ইউ ক্যান ডু ইট, পারবা। তোমাদের টেস্ট পরীক্ষা চলতেছে আমি জানি, সামনে তো ইলেকশন হলে টেস্ট পরীক্ষা দিতে আমাদের এসএসসি রেজাল্ট হয়ে যেতে পারে, এমন একটা চান্স হইতে পারে। তো টেস্ট পরীক্ষাটা ভালো করে দাও, ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে। ওকে, এই ছিল আজকের ভিডিও। বাই।